আল্লাহ তাআলা যখন আমাদের উপর খুশি হন তখন আমাদের উপর রহমত বর্ষণ করে এবং আমাদের উপর বৃষ্টি বর্ষণ করে। যখন আমাদের উপর রাগান্বিত হয় তখন আমাদের মাঝে গজব নাজিল হয়। অনেকগুলো গজব আল্লাহ দিয়ে থাকেন মানুষকে বোঝানোর জন্য, যেমন এবং শিডর, ঘূর্ণিঝড়, অনেক রকমের পৃথিবীতে বিপজ্জনক আযাবের আশঙ্কা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, হে আল্লাহ আমাদেরকে দোজখের আগুন থেকে হেফাজত করো। তাহলে এই আয়াতের ব্যাখ্যা বোঝা যায় আমাদেরকে দোজখের আগুন থেকে হেফাজত করো। শিডর এবং ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অন্যান্য আযাবগুলা যে আমাদের মাঝে উপস্থিত হয়, তাও এই সমস্ত দোজখের আযাবের মতোই আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত আযাব থেকে হেফাজত করে এবং আমাদের উপর যেন রহমত বর্ষিত করে। সময়কালে আমরা অনেক কিছু দেখতে পাই, আকাশে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয় এবং ঝড় তুফানে আবৃত হয়, ঘূর্ণিঝড়ে আবৃত হয়, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়, ঘর বাড়ি সহ অন্যান্য বস্তু আমাদের ধ্বংসিত হয়। আমরা এই সমস্ত আল্লাহর আযাব গজব থেকে হেফাজতের জন্য আমরা কিভাবে রক্ষা পাবো, এই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের প্রতি খাস রহমত দান করেন, আমাদেরকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করেন। আমরা আসলে নাফরমান, আমরা যাহা কিছু দেখতেছি, যাহা কিছু বক্ষণ এবং খাইতেছি, সকল কিছুই আল্লাহর নিয়ামত। দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, যেমন জিন ও মানুষ। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে দুই জাতির হিসাব হবে। এক নম্বরে জিনের হিসাব হবে, দুই নম্বরে মানুষের হিসাব হবে। আর 18,000 মাখলুকাতের মধ্যে দুই মাখলুকাত বাদ দিয়ে অন্যান্য মাখলুকাতের কোনো হিসাব হবে না। তাহলে আমরা যা কিছু দেখতেছি, যেমন মাছ, মোরগ এবং অন্যান্য খাদ্য বস্তু যাহা দেখতেছি, সকল কিছু আমরা আল্লাহর নিয়ামত পাইতেছি। আমাদের মাঝে যদি এই সমস্ত নিয়ামত আল্লাহ না দিত, না পেতাম, তাহলে আমরা অনাহারে মৃত্যুবরণ করতাম। আমরা আসলে নাফরমান, আমরা আল্লাহর প্রতি নিয়ামত শুকরিয়া আদায় করি না। আমরা শুকরিয়া আদায় করতে, আল্লাহ বলছে যখন তোমরা নিয়ামত পাও তখন আমার মাঝে তোমরা শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। আমরা কখনো আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি না। আল্লাহর নিয়ামত পাওয়া মাত্রে যখন আমরা বিপদগ্রস্ত হই তখন আমরা আল্লাহকে বেশি বেশি ডাকি, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদের প্রতি রহমত দান করো। যখন আল্লাহ আমাদেরকে রহমত দান করলো, হেফাজত করলো, আমাদের প্রতি করুণা করলো, করার পরে আমরা আল্লাহ কাছ থেকে আমরা নিয়ামত পাইলাম, রহমত পাইলাম, পাওয়ার পর থেকে আমরা আল্লাহকে চিনি না। না চিনার কারণে আমরা আল্লাহর কাছে নাফরমান হয়ে যাই। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত না করে আমরা অনেক কিছু আনন্দ ভোগ করি। আমাদেরকে আনন্দ ভোগ করার জন্য দুনিয়াতে প্রেরণ করে নাই, শুধু আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর সিজদা করার জন্য, আল্লাহর হুকুম আহকাম মানার জন্য, রাসূলের দ্বীন অনুযায়ী চলার জন্য, রাসূলের আদেশ অনুযায়ী মানার জন্য। আমরা কোনো কিছু মানতে চাই না, কোনো কিছু মানি না। তাহলে আমাদের মাঝে গজব আযাব নাজিল হবে না কেন? এখন বর্তমানে যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আবহাওয়া অধিদপ্তর থেকে নাম দিয়ে ঝড় হামুন সন্নিকট 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় হামুন বঙ্গোপসাগর থেকে আঘাত আনতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে ঘোষণা, গতিবেগ এত অধিক